আচ্ছা দোস্ত, এবার 21 ফেব্রুয়ারিতে প্ল্যান কি? ভালো কথা মনে করছো, 21 তারিখ তো চলেই আসতেছে, কিছু একটা করা উচিত। কখনোই তো কিছু করা হয় না, ডিফারেন্ট কিছু করতে হবে। এলাকার মধ্যে আমরা যারা আছি, ধর ফ্রেন্ড সার্কেল, সবাই মিলে ছোটখাটো একটা পিকনিক করে ফেলি। করা যায়, এবার ব্যাপারটা কেমন নর্মাল হয়ে গেল না? নর্মাল হবে কেন? ধর এই ডিফারেন্ট কিছু করলাম, ছাদে বারবিকিউ করলাম, বক্সের অ্যারেঞ্জ করলাম, তারপরে যে ওই যে ছোটখাটো মালটা আনলাম আর কি। ওয়াও, গ্রেট আইডিয়া ম্যান। কি কস দোস্ত, আইডিয়াটা ভালো, বাট আমরা এই কয়েকজন মিলে এত টাকা কিভাবে অ্যারেঞ্জ করব? তাও কথা খারাপ কয় নাই, কেমনে কি? দোস্ত, এভাবে না করলে হয় না। মানে না, আসলে বলতে চাচ্ছিলাম এত আনন্দ ফুর্তি না করে একটু অন্যভাবে করি। তো মাথা খারাপ, এই 21 ফেব্রুয়ারি আমরা পালন করবো না? এটা আমাদের একটা স্মরণীয় দিন না? তুই জানোস ঠিক 1971 সালে ঠিক এই দিনে কত মানুষ মারা যায়? তোর কোনো ধারণা আছে? কি 1971 সাল মানে? কেন তুমি জানো না? তুমি জানবা কিভাবে? তুমি তো এই দুনিয়ায় থাকো না, ঠিক আছে? আমি একটা কথা কইছো, তুই আমাদের সাথে থাকিস না ভাই, ঠিক আছে? তুই তোর মতো থাক। ওই বাদ দিতে নাহিদের কথা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? আমরা এলাকার মানুষ থেকে চান্দা উঠাই, উঠানোর পর কিছু কম পড়লে এটা সবাই মিলে ম্যানেজ করে দিই মনে। ঠিক কইছস, এটা করা যায় যে একটা লিস্ট করলাম কি লাগবে না লাগবে, ওটা একটা হিসাব করলাম, হিসাব করে ওই অনুযায়ী ধর আমরা চাঁদা টাদা উঠাইলাম, যা বাকি থাকবে ওগুলো আমরা সবাই মিলা দিলাম, তাহলেই তো হয়ে গেল। একটা বড় সড়ো করে কিন্তু করা যাইতেছে, বুঝতে? আমি বলতেছিলাম যে এই প্রজেক্টে একটা নাম দেওয়া যায় না? মানে বুঝলাম না। মানে এই প্রজেক্টটা তো আমাদের কাছে নতুন, আর এটা এলাকাবাসীকে শো অফ করতে হবে না, তাই এই প্রজেক্টে একটা নাম দেওয়া দরকার। ঠিক বলছে, একটা কাজ করা যায়, মানে আমরা একটা অ্যাট্রাকটিভ নাম দিই, ঠিক আছে? তাহলে হবে কি যে আমরা যাদের কাছ থেকে চাঁদা নিব তাদের কাছ থেকে খুশি কর্ম কইরা কিন্তু তাদের কাছ থেকে টাকা বেশি নেওয়া যাবে, ঠিক আছে? এখানে একটা নাম বাপ মামা, সুন্দর একটা নাম দেওয়া যায়। কি নাম দেওয়া যায়? পাইছি মামা, ইমর্টাল 21। এখন এই নামটা দেখ কিন্তু জোস। কম অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ কেন? এই নাম, এইটাই তো মানে ট্র্যাজেডি। ধর ইমর্টাল 21 দিলাম, ইংলিশ নাম থাকবে, বাংলা নাম থাকবে। ইমর্টালের মানে হলো অমর, অমর নাম একটা খ্যাত নাম মামা, ঠিক আছে? ওই মানে কিন্তু চেঞ্জ হইতেছে না। ইমর্টাল দেওয়াতে হচ্ছে কি তাদের মধ্যে অ্যাট্রাকশনটা বাইরে যাবে, তারা মানে জিনিসটা সিরিয়াসলি নেবে। ইংলিশ নাম আছে যেহেতু, পাবলিকদের তো বুঝোছি, এই জন্য আর কি ইংলিশ নামটা দিলাম, তাহলে কিন্তু পাবলিক খাবে, টাকা পয়সা বেশি পাবো, বুঝতেছ মামা? ভালো হবে কিন্তু, চিন্তা করে দেখ। আচ্ছা, এটা তো গেল, এবার গানের ব্যবস্থা কি হবে? এই তোর কাছে গানের কালেকশন আছে ভালো? দোস্ত, আমার কাছে আছে ভালো দেশাত্মবোধক গান। আর ইউ সেন, তোর মাথা খারাপ? সাউন্ড বক্স আনবো ওই দিনে, তুই দেশাত্মবোধক গান চালাবি? এটা কোনো কথা বলছে? হয় এটা কোন ধরনেরই? ওই দেশাত্মবোধক গান চালাবে, মানুষ গান শুনে তো ঘুমাবে। দোস্ত, আমার কাছে কিছু হরিজিৎ সিং আর আতিফ কালামের গান আছে, চলবো? ইংলিশ গান আছে তো? গান টেনশন করতে হবো না, বুঝিস কিন্তু। ওদের তো আমার দেশ। আচ্ছা মামা, ওই কে মানে ম্যাড পুরো আমাদের সাথে চলে কি জন্য আমি বুঝলাম না। দেশাত্মবোধক গান চালাবে? এটা কিছু হইলো? এই যে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, সেদিন কিনা চলবে হিন্দি গান। তারপর আবার কি প্রজেক্টের নাম দিছে ইমর্টাল 21, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি। এটা কিছু হইলো? আরে না হওয়ার কি আছে? এটা তুই কি বলে? অ্যাটলিস্ট আমি ভাবছিলাম তুই আমার পক্ষে থাকবি। সুন্দরী, তুই তোর নামের অর্থ বুঝিস? কেন? জানলে বল। বুদ্ধিমান। কিন্তু ভাই, তুমি তো তোমার কথার মধ্যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ, তা কি বুঝতেছো? মানে? শোনো ভাইয়া, তোমাকে বুঝতে হবে যে তুমি একজন সংখ্যালঘিষ্ঠ, তোমার কথায় কারো যায় আসে না, শুধু শুধু অপমানিত হওয়া ছাড়া আর কিছু নেই। তাই বলে বাংলা ভাষাকে নিয়ে এসব? শোন, তোকে বোঝাই। 500 টাকা কিন্তু ধরছি সাউন্ড বক্সে, এখন এই যে 1000 টাকা নিয়ে টেনশন করতে হবে না, সব হয়ে গেছে। সাবাস। এই ওরে কাজ দিলে ও কাজ করে ঠিক মতো, এই এরকম চাই। বাই দা ওয়ে, ওই ইসের গান রাখছোস তো? আলুপুরির গান রাখছো? ওগুলো কি ভালো লাগে রে বেটা? সাবাস। দোস্ত, ভালো কথা। কি? ওই সাউন্ড সিস্টেম করেছিলাম, হ্যাঁ, তো বললো যে নর্মালি 2000 টাকা রাখতে পারবে, কিন্তু আমার এক পরিচিত মামা আছে, বললো যে আমি নিলে 1500 টাকা রাখতে পারবো। 1500 টাকা বেশি হয়ে যায় দোস্ত। 1500 টাকা কমে তো হইব না। এত টাকা সাউন্ড বক্সের পেছনে গেলে আর অন্য সব ম্যানেজ হবে কি করে? দাঁড়া দোস্ত, 300 টাকা করে ধর পার পার্সন, তাহলে কিন্তু হয়ে যাইতেছে। দেখ 5-6 জন আছি তো, 300 টাকা করে কোনো ব্যাপার নাকি? তাই না?
300 টাকায় তাহলে ধর, ঠিক আছে? 1 ঘন্টা ধরে তোর ফোন দিতেছি আর তুই এখন আসলি কি? আসার তো দরকার ছিল না। আসুন, 300 টাকা করে ধরছি পার পার্সন। কালকের মধ্যে তুই আমার কাছে 300 টাকা জমা দিবি নাই, ঠিক আছে? তোর টাকার দরকার নেই, ঠিক আছে? মন খারাপ নাকি? আমি তো করতে চাইছিলাম, কিন্তু কিন্তু কি ভাই, তুমি যদি করতে না চাও, ঠিক আছে, আমরা তোমাকে জোর করবো না, ঠিক আছে? তুমি করতে না চাইলে ডাইরেক্ট আমারে বইলা দাও। হ্যাঁ, তুমি না করলে আমাদের কিচ্ছু যায় আসে না। দোস্ত আমি তো করতে চাইছিলাম, কিন্তু নিয়াজ ভাই তো করতে দেবে না, সাউন্ড বক্স বাজাইতে দেবে না। তুমি কি ভাই ইদানিং জোকস বলা শুরু করছো? নিয়াজ ভাই বলে করতে দিব না। সিরিয়াস দোস্ত, বিশ্বাস কর, নিয়াজ ভাই বলছে বক্স বাজাইতে দেবে না। এখন তোরা যদি বিশ্বাস নাই করিস তাহলে তোরা নিজেরাই কথা বলে দেখ কি বলে। ভাই শোন, নিয়াজ ভাই প্রত্যেকদিন সে নিজেই গান বাজে, আমাদের দিব না কেন? সে এখন বলছে সে বক্স বাজাইতে দিবে না। আমার সাথে ওনার ভালো সম্পর্ক আছে, এই তার সাথে ডাইরেক্ট কথা বলতে চল। হ্যাঁ চল, তুই দেখ। ও দিব না, ওর বাপে গান শুনতে দিব। আমি বললাম ভাই দিবে না, না বেশি কথা বলতে নাই, ভাই যদি দেয় তারপরে। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই 21শে ফেব্রুয়ারিতে চলে আসলো ভাই, আমরা ছোটখাটো একটা পিকনিক করতে যাচ্ছিলাম। আর দেখা গেছে চাঁদা উঠানোর পর ভাই এই কিছু শর্ট পড়ছে ভাই, এইটা আমরা মানুষের কাছ থেকে উঠাচ্ছি ভাই, বুঝছেন? পার পার্সন ভাই 300 করে ধরছি ভাই। এবার একটু ভাই সাউন্ড বক্সের ব্যবস্থা করতেছি ভাই, জমজমাট হবে, গান টান হবে ভাই। এবার একটু জাকজমক করবো, গান টান হবে ভাই। না গান টান বাজানো যাবে না ভাই, একটা দিনের জন্য ভাই। সমস্যা আছে, গান টান বাজানো যাবে ভাই শুধু 21শে ফেব্রুয়ারির দিন রাতের বেলাটা বাজাবো না। বাজানো যাবে না বাস, একদিন 2 দিন বুঝি না, বাজানো যাবে না। আপনি তো ভাই প্রত্যেকটা দিন বাজান, আমাদের বাজালে দোষ কি? তোকে বুঝতে কথা শুনতে কদিন বাজানো আবার কথা বল। চিত্রিকাশা না করলেও পারতি, সাহস দেখানো বলো, কিন্তু এত দুঃসাহস দেখানোর তো কোনো মানেই হয় না। ওরে ভাই চুপ থাক, আমি যদি জানতাম আগে এরকম মারবো আমি কি করতাম নাকি? এই কথা কইস না রে। কিরে তোরা সবাই চুপ, খাওয়া দাওয়া কখন? এইখানে খাবো বলে 2 দিন হলে পেট খালি করে রাখছি। তোরা কি ফাজলামি করতেছো? কই ফাজলামো করলাম? একটা মানুষ অসুস্থ শুয়ে আছে, তুই গান গাইতে আসছিস, খাবার চাইতে আসছিস, আবার তোর যে গেলাম তুই কই ফাইজলামি করি? আমার তো মনে হইতেছে তুই আর মেহেদি দুজনের গুটির কারণে নিয়াজ ভাই ওরে মারছে। আমার কি দোষ এখানে? না হয় অসুস্থর জন্য কি আমরা এই দিন উদযাপন করবো না? এরকম একটা মুহূর্তে কবে পালন করতে হয়? এগুলো তো তোরাই শিখাইলি। আমরা শিখাইছি মানে? কেন, তোরাই তো শিখালি। এরকম 21শে ফেব্রুয়ারির মতো শোকাবহ দিনে যদি আমরা এইভাবে পালন করতে পারি, এখানে সামান্য তো নাহিদ অসুস্থ, আমরা তো এরকম করতেই পারি। 1952 সালে যেসব ভাষা শহীদেরা জীবন দিয়েছিল তাদের কিনা আমরা স্মরণ করছি হিন্দি গান বাজিয়ে। তাদের জন্য প্রজেক্ট খুলেছি যার নাম দিয়েছি অর্ধেক ইংরেজিতে, কারণ বাংলা ভাষা খ্যাত। এই দিন দেখার জন্য সালাম রফিকরা রক্ত দিয়েছিল, এই কথা শোনার জন্য যে তাদের মৃত্যু সালই ভুলে গেছি আমরা। 1952 সালকে বলছি, 1971 সাল। আবার অনেকে তো ভুলেই গেছে এদিনে কি হয়েছিল। এই জন্যই তো এদিনে তারা পিকনিক করছে, এদিনে বারবিকিউ করছে, এদিনে বক্স বাজাচ্ছে, চলছে হিন্দি গান। হ্যাঁ, আমি আর জারিফ মিললেই প্ল্যান করে নিয়াজ ভাইকে দিয়ে নাহিদকে জ্বর খাওয়াইছিলাম। কিরে তখন খুব লাগছিল? না ভাই, বড় ভাই তো ছোট ভাইকে মারবে, নাহলে ছোট ভাই শিখবে কিভাবে? কিন্তু ভাই আমি না বাংলা ভাষাকে নিয়ে অনেক খারাপ কথা বলে ফেলছি ভাই। আমি 21শে ভাষা শহীদদের অপমান করে ফেলছি ভাই। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই খুব বেশি। এখন আমাদের উচিত
আর শহীদদের জন্য মাগফিরাতের দোয়া করো। জি ভাই, আসলে জানেন ভাই, বাংলা ভাষা খ্যাত না ভাই, তথাকথিত আমাদের মতো যে মানুষ আছে না ভাই, তারাই খ্যাত, তারাই খ্যাত। থাক ভাই, কাঁদিস না। আমাকে মাফ করে দেন। না, মাফ চাও কিছু না, কাঁদিস না। ভাই,